আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে কিন্তু ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি আলু কুচি করছি। জি, আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি নাস্তা বানাতে। আর আজকে নাস্তায় থাকবে তেল ছাড়া পরোটা, আর থাকবে সবজি ভাজি, যেমন আলু দিয়ে পাতাকপি সবজির ভাজি। তাই আপনাদের সাথে আজ সেটা আমি শেয়ার করব। আর তেল ছাড়া পরোটা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই চেষ্টা করি আমি যে যখনই আমি পরোটা একটু খেতে ইচ্ছা করে তেল ছাড়াটাই খাই। আর আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চেষ্টা করবেন সবসময় একটু স্বাস্থ্যসম্মতভাবে খাবার খাওয়ার, আর নিজেকে একটু সুস্থ রাখার। তো যাই হোক, এখন আমি এই আলুগুলো বাটিতে উঠিয়ে নিলাম। আর এই যে কাঁচামরিচগুলো একটু ফেলে নিব, কারণ যেহেতু ভাজি করব মরিচটা নিয়েই, তাই মরিচটাও কেটে নিচ্ছি। তো আজ ভিডিওর শুরুতেই আমার সম্মানিত দর্শক আর প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি আবদার। আমার দর্শকবৃন্দ ও আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার যেসব প্রিয় আপু ভাইয়ারা ও আমার দর্শকবৃন্দ আমার ভিডিওটিতে অলরেডি লাইক দিয়ে শুরু করেছেন, আপনাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও দোয়া। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম সাদা তেল বা সয়াবিন তেল, আমরা যে যেটাই বলি। তারপর দিয়ে দিলাম মরিচ কুচি। মরিচ কুচি দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর এই ভাজি করতে আমরা সবাই জানি, এটার আর আমি ডিটেলসে কোনো রেসিপি দিব না। আমি কি রান্না করছি সেটাই শুধু একটু শেয়ার করছি। আর পরোটাটা যেহেতু তেল ছাড়া বানাবো, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। কারণ অনেকেই আছেন যে তেল ছাড়া পরোটা খেতে পছন্দ করেন, কিন্তু ঠিক কোন নিয়মে তৈরি করলে এই তেল ছাড়া পরোটা খেতে মজা লাগবে এটা জানেন না। তাই সেসব নতুন গৃহিণী আপু আর আমার ব্যাচেলার ভাইয়াদের জন্যই এই পরোটার রেসিপিটা আমার শেয়ার করা। তা এখন সবজি ভাজি হয়ে গিয়েছে, প্রায় সেদ্ধ সেদ্ধ। আর এখন কিন্তু আমি এই সবজি ভাজির মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা অনেকেই হয়তো দেন না, কিন্তু আমি এই পাতাকপি ভাজিতে, বিশেষ করে শেষ সময়ের পাতাকপি ভাজিতে যেটা একটু টেস্ট কমে যায় আর কি, তখন একটু চিনি ব্যবহার করি। চাইলে আপনারাও দিয়ে দেখতে পারেন। আর নামানোর আগে অল্প সামান্য একটু ঘি দিয়ে দিবেন, তাহলে এর মজা দ্বিগুণ বেড়ে যাবে। আর এখন একটু বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি ময়দা। চেষ্টা করবেন পরোটা ময়দা দিয়ে তৈরি করার। ময়দা দিয়ে তৈরি করলে পরোটা হয় সুস্বাদু। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর ব্যবহার করছি চিনি। আপনারা ইচ্ছে করলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন, পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, যার যেটা ইচ্ছা দিতে পারেন। আমি বলে দিচ্ছি কারণ দিলে বেশি মজাদার হয়। আর এখানে আমি সয়াবিন দিচ্ছি। আমি কিন্তু এখন সয়াবিন দিলাম, দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। পরে অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটু সয়াবিন বা সাদা তেল দিয়ে দিব, কারণ যেহেতু তেল ছাড়া পরোটা, সাদা তেলের পরিমাণ একটু বেশি এখানে আমি ব্যবহার করেছি। আর এখন দিচ্ছি কুসুম কুসুম গরম পানি, যে পানিতে আমরা হাত ডুবিয়ে রাখলে হাতে সহ্য করার মতো থাকে, সেই পানিটাই ব্যবহার করবেন। আর পানিটা কিন্তু কখনো একবারে দিতে যাবেন না, পানিটা অল্প অল্প করে বারে বারে দিবেন। আর এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে মাখিয়ে নেবেন। প্রথমে এরকম স্টিকি নরম একটি ডো তৈরি হবে। আপনি চেষ্টা করবেন ধীরে 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 ধীরে, দেখবেন অটোমেটিক এটা আপনার হাতের থেকে ছেড়ে দিবে আর তৈরি হয়ে যাবে পারফেক্ট একটি ডো। আর এই ময়দার ডো যত আপনি ভালো তৈরি করবেন, আপনার পরোটা তত সফট হবে এবং তত ফুলবে, মানে ফ্লাপি হবে। যত সুন্দর করে মাখানো যাবে আর কি, বা মথে নেওয়া যাবে, আমরা যেটাই বলি যেভাবেই বলি। আর এই যে দেখছেন আমি কিন্তু আছাড় দিচ্ছি ডোটাকে, আর এই আছাড় দেওয়ার কারণে ডোটা কিন্তু আরও সফট হবে।
আর এখন আমি একটু রেস্টে রেখে দিলাম। তারপর ফিরে এসে কিন্তু হালকা তেল ব্রাশ করে আমি বেলা শুরু করব। ওটুকু আপনাদের সাথে শেয়ার করে নিয়ে স্কিপ হয়ে গিয়েছে, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু ফিরে আসার পর উপরে অল্প একটু তেল ব্রাশ করেছিলাম যাতে পরোটার উপরটা মসৃণ থাকে। আর এখন এই যে দেখুন, পরোটা তৈরি করে উপরে একটু করে তেল দিয়ে দিচ্ছি। তারপর নর্মালি যে পরোটাগুলো আমরা খাই, মানে পরোটার যে আসল নাম পরোটা, ঠিক সেইভাবেই চারকোনা করে তৈরি করে নিচ্ছি। আর এখন আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। আমি আশা রাখবো অবশ্যই খুব ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আমি প্রতিনিয়ত এইভাবে বাসায় তৈরি করি, নিজে খাই, পরিবারের সবাইকে খাওয়াই। তাই আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু, ভাইয়া ও আমার দর্শকদের কাছে আমার আরও একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটির যদি কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কিন্তু পরপর পরোটাগুলো সবগুলো বেলে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখুন ঝটপট পরোটা আমি কিভাবে বেলে নিচ্ছি। আর এভাবে তৈরি করে আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন। যেহেতু রোজার মাস, শেষ রাতে রুটি অনেকেই খায় বা পরোটাও খায় তেল ছাড়া। আপনি চাইলে এইভাবে অনেকগুলো বানিয়ে একেবারে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আর এখন চলে আসলাম, আপনাদের ভাইয়া কিছু হালকা পাতলা বাজার নিয়ে এসেছে, সেগুলোই ওঠানোর জন্য। কারণ সংসারের কাজ করতে আমার খুবই ভালো লাগে, এতে আমার কোনো ক্লান্তি নেই। কারণ আমার সংসারে কাজ ভালোবাসায় ভরা। ভালোবাসা দিয়ে আরেকটি ভালোবাসাময় দিন আজকে আমি কাটাবো, আর তাই আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। তো এখানে নিয়ে এসেছে কিছু পেয়ারা। পেয়ারাগুলো এত ফ্রেশ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে পাতা ছিল, তা আমি পাতাগুলো ছেঁড়ার আগে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ দেখতে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম কেন না আমার প্রিয় দর্শক ও আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। আর এখানে ছিল মালটা আর ছিল কিছু আপেল। এই ছিল আজকের ফল আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আর এই ফলগুলো কিন্তু খুবই ফ্রেশ। এখন একটু ফলের দাম আমাদের সবারই সাধ্যের নাগালে। আমাদের উচিত প্রচুর পরিমাণে ফল খাওয়া। ফল এবং সবজি অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো। আর এখন এই যে আমার বাচ্চার জন্য নিয়ে এসেছে 1 প্যাকেট চানাচুর আর নিয়ে এসেছে টোস্ট বিস্কিট। আর চানাচুরটা আমার ছেলে খুবই পছন্দ করে, তো ওর জন্য। আর এখানে ছিল একটি পলি, এটা হচ্ছে ডাইনিং টেবিলে দেওয়ার জন্য। আমার ডাইনিং টেবিলের আগের পলিটা একটু নোংরা নোংরা হয়ে গিয়েছে। আমার আবার ডাইনিং টেবিলের পলি নিট অ্যান্ড ক্লিন না থাকলে ভালো লাগে না, তাই নিয়ে আসা। আর এখানে ছিল 6টা প্লেট ম্যাট বলতে পারি, বা হাঁড়ি বোল রাখার যে ম্যাট আমরা ডাইনিং টেবিলে সার্ভ করার সময় দিই, সেই সার্ভিংয়ের জন্য এই 6টা ম্যাট আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এই ছিল আজকের টুকিটাকি কেনাকাটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই কেনাকাটার মধ্যে আপনাদের কাছে আমার প্লেট ম্যাটটা কেমন লেগেছে। আর অবশ্যই একটি কমেন্ট করবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি আপনাদের একটি মিষ্টি কমেন্ট পাই, আর সেই কমেন্টটি পেয়ে আমি নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আশা রাখছি ইনশাআল্লাহ। তো এখন চুলায় বসিয়ে দিলাম রান্নার জন্য তরকারি। আর এখানে ছিল মাছের তরকারি। এক চুলায় আমি মুরগির গোশত বসিয়ে দিচ্ছি, এক চুলায় মাছের তরকারি, যেটা আপনারা গতদিন আমার ভিডিওতে দেখেছিলেন। আমি রাতের বেলায় কেটে বেছে গুছিয়ে রেখেছিলাম, আর সেই গুছিয়ে রাখা জিনিস দিয়ে আজ কিন্তু রান্না হবে। আর এই যে আমি প্রেশার কুকারে শক্ত মুরগিটা বসিয়ে দিয়েছি। এটা যেহেতু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমরা যখনই এটা রান্না করব অবশ্যই একটু প্রেশার কুকার ব্যবহার করার চেষ্টা করব। কারণ যাদের কাছে আমার মতো লাইনের গ্যাস নেই, তাদের জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্না করলে একটু বেশি পরিমাণে গ্যাস খরচ হবে। তাই যদি আমরা প্রেশার কুকারে রান্না করি, সেক্ষেত্রে আমাদের রান্নাটা দ্রুত হবে এবং আমাদের গ্যাসের সাশ্রয়ও হবে। তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। অনেকেই আছেন যে আমরা অনেক কিছু জানি,
কিন্তু হয়তোবা মনে থাকে না। তাই আমার ভিডিও দেখে যদি এই ছোট, ছোট বিষয়গুলো আপনাদের কোনো উপকারে আসে, আমি নিজেকে ধন্য মনে করব। এখন আমি মাছের তরকারিতে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে মাছের তরকারিতে আলাদা একটা ফ্লেভার যোগ হয়, আর সেই ফ্লেভারের কারণে মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে। তা আমার মতো যারা, যারা ধনিয়া পাতা কুচি পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। কারণ আমি তো খুবই পছন্দ করি। আর আমার মুরগির গোস্তটাও কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে। আর মাছটা তো দেখুন হয়ে গিয়েছে। মাছের তরকারিতে আমি অল্প, অল্প সুরা রাখবো বা ঝোল রাখবো। একেবারেই এটা আমি শুকিয়ে দিব না। তাই এখন এই যে দেখুন এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। ব্যাস রেডি আমার তরকারি। আর এপাশে গোশত হচ্ছে। তা এখন তো বিকালবেলা চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আর ছাদ বাগানে আমার যে একটি মালবেরি গাছ আছে, সেই মালবেরি গাছের এই যে দেখুন এই ফলগুলো পেকে গিয়েছে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে ছাদে যেয়ে দেখি আরও পেকে গিয়েছে। তা আপনাদের ভাইয়া বলল তুমি উঠিয়ে নাও, তাই আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন হোক অল্প, নিজের ছাদ বাগানের জিনিস এর যে একটা তৃপ্তি, এক কথায় বলতে গেলে আত্মতৃপ্তি পাওয়া যায়, সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। তো আমার এই ছাদ বাগান করার পর থেকে আমার ভালো লাগা ছাদে এসে যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। আগে ছাদে আসতাম শুধু ছাদের আশেপাশটা দেখার জন্য, আকাশ দেখার জন্য। আর এখন ছাদে আসি আমার ছাদ বাগান দেখার জন্য। আর এই যে আমার মালটা গাছ দেখুন কত ফুল এসেছে। মাশাআল্লাহ, দেখতে কত ভালো লাগছে। দোয়া করবেন আমার আপুরা ভাইয়ারা যাতে আমার এই মালটা গাছে অবশ্যই মালটা আসে। আর আমার মালটা আসলে আপনাদের সবার জন্য দাওয়াত থাকবে আমার বাসায় এসে মালটা খাওয়ার। তো যাই হোক মজা করলাম। তা এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার ছাদ বাগানের আরও কিছু গাছ। যেহেতু ছাদ বাগানে দুটি মালটা গাছ আছে, দুটি মালটা গাছে ফুল এসেছে। আর এই হলো আমার পেয়ারা গাছ। পেয়ারা গাছেও কিন্তু ফুল এসেছে। জানি না এই ফুলগুলো থাকবে কি না, তবুও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হলো আমের মুকুল। দেখুন আম গাছেও মুকুল এসেছে। তা এখন আপনাদের সাথে শেয়ার করছি পড়ন্ত বিকালের সূর্য, যেটা চলে যাওয়ার সময় বলে যাচ্ছে আমি বিদায় নিচ্ছি আগামী দিনের সূচনা করার জন্য। তো দেখতে থাকুন। আর আমিও এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। এই যে সূর্য যে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে আগামীকাল আবার দেখা হবে। তা এখন আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি সুমি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।